পঞ্চম সিন্ধু জয়ের লক্ষ্যে উত্তর আয়ারল্যান্ডের নর্থ চ্যানেলের জলে ঝাঁপ 13 ঘন্টা 22 মিনিটে সাঁতার কেটে জয় করলেন নর্থ চ্যানেল সাঁতারু সায়নী দাস। শুধু তাই নয়, বরফের মতো ঠান্ডা হারিম করা জল, দমকা হাওয়ার সঙ্গে স্রোতের প্রতিকূলে থেকেও শুক্রবার প্রথম থেকে যে দাপট তিনি দেখিয়েছেন তাদেরকে সুইমিং অ্যাসোসিয়েশনের অনেকেই কপালে চোখ তুলেছেন। এই জয়ের সঙ্গে সঙ্গে দুটি রেকর্ডও সায়নী জয় করলেন। কোনো মহিলা সাঁতারু হিসেবে তিনি যেমন ভারতের প্রথম নর্থ চ্যানেল জয়ী, অন্যদিকে তেমনই তিনি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সপ্তসিন্ধুর 5টি চ্যানেল জয়ের শিরোপা উঠল তার মাথায়। সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে কালনা শহরের বাসিন্দা সায়নী দাস ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা মলকায় চ্যানেল মাত্র 4 মাস আগে কুক প্রণালী জয় করেন। একের পর এক ঐতিহাসিক জয়ের পর পঞ্চম সিন্ধু অর্থাৎ আয়ারল্যান্ডের নর্থ চ্যানেল জয়ের জন্য কোনো বিশ্রাম না নিয়েই কঠোর অনুশীলন চালিয়ে যান। বিদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে থাকে। কখনো হাড় কাঁপানো ঠান্ডা গঙ্গায়, কখনো বরফ জলেও আইস বাথ করতে দেখা গিয়েছে। নর্দার্ন আয়ারল্যান্ডের আবহাওয়ার গতি প্রকৃতি ও জলের চরিত্রকে বুঝে নিতে সায়নী তার বাবা ও কোচ রাধেশ্যাম দাস, মা রূপালী দাসকে নিয়ে প্রায় 1 মাস আগে সেখানে রওনা দেন। নির্ধারিত সময়ের প্রথম দিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে নর্থ চ্যানেলে জলের নামার অনুমতি না মিললেও শুক্রবার সেখানে নামার অনুমতি মেলে। আয়ারল্যান্ডের সময় এদিন সকাল 7:30টা ও ভারতীয় সময় প্রায় 11:30 নাগাদ তিনি পঞ্চম সিন্ধু জয়ের লক্ষ্যে নামেন। দীর্ঘ চ্যানেলের হিমশীতল জলে বেশিক্ষণ থাকার কারণে হাইপোথার্মিয়া ও রক্ত জমাট বাঁধার মতো দুর্ঘটনা যেখানে ঘটতে পারে, ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর হাতছানিকে উপেক্ষা করে সায়নী যেভাবে স্রোতের প্রতিকূলে এদিন দাপট দেখিয়েছেন তাতে সকলেই অভিভূত। এদিন সাঁতার চলাকালীন তার পাশের একটি বোটের সামনে ভারতের জাতীয় পতাকাকে উঠতে দেখা যায়। অবশেষে গতকাল রাত 3টার সময় সেই কাঙ্ক্ষিত জয়। গতকাল অর্থাৎ 30শে আগস্ট আমি সপ্তসিন্ধুর পঞ্চম সিন্ধু অর্থাৎ নর্থ চ্যানেল, নর্দার্ন আয়ারল্যান্ডে থেকে স্কটল্যান্ড, এই চ্যানেলটা আমি সাকসেসফুলি ক্রস করেছি 13 ঘন্টা 22 মিনিট 38 সেকেন্ড সময় নিয়ে। আমি প্রথম ভারতীয় মহিলা হিসাবে এই চ্যানেলটা পার করলাম এবং সপ্তসিন্ধুর মধ্যে 5টা চ্যানেল ক্রস করা এশিয়ার মধ্যে প্রথম মহিলা সাঁতারু হিসাবে আমার নাম যুক্ত হলো। আর 2টি চ্যানেল বাকি রয়েছে, স্পেনের জিব্রাল্টার এবং জাপানের সুগারু। প্রচুর জেলিফিশের আক্রমণ এবং এগেনস্ট টাইডের জন্য আমি যথেষ্ট বিধ্বস্ত, কিন্তু সাকসেসফুলি ক্রস করতে পেরেছি, এটাই আমার কাছে সবথেকে বড় পাওনা। অসংখ্য ধন্যবাদ আমার সকল শুভানুদ্দায়ী মানুষদের যারা সবসময় আমাকে পজিটিভ ভাইবস দিয়ে গেছেন, আশীর্বাদ করে গেছেন এবং আগামী চ্যানেলগুলো আশা করছি এভাবেই সাকসেসফুলি ক্রস করবো এবং সপ্তসিন্ধু পার করে ভারত তথা বাংলার মুখ উজ্জ্বল করব। কালনা থেকে অত্রি চক্রবর্তীর সাথে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।